আমার সিএসকে নিয়ে কিছু কথা বলার আছে। আগেতে কারেন্ট চলে গেছে, লাইট জ্বালিয়ে আমি ভিডিওটা করছি। প্রথম কথা, সিএসকে রে আমার যে কথাটা বলার, প্রথম থেকে বলার খুব ইচ্ছে ছিল, কিন্তু MS ধোনি ছিল বলে বলিনি। MS ধোনির জন্য সিএসকে রে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজকে আর না একটা MS ধোনি ফ্যান হয়ে সিএসকে সাপোর্ট করছি। কিসের জন্য? যে সিএসকে জিতুক, ভালো পারফরমেন্স করুক, তারপরে হারুক, তাতে কোনো যায় আসে না। ভালো পারফরমেন্স করে হারুক, তাতে যায় আসবে না, তাতে কষ্টও লাগবে না, তাতে ট্রল করলেও কেউ কিচ্ছু হবে না। কিন্তু আমি ম্যানেজমেন্টের কাছে একটাই প্রশ্ন করতে চাই, ফ্যাফ দু প্লেসি কী দোষ করেছিল? ফ্যাফ দু প্লেসির থেকে বেটার প্লেয়ার কে এনেছিস তোরা? কাকে এনেছিস? ফ্যাফ দু প্লেসির থেকে বেটার কোন প্লেয়াররা এনেছিস তোরা? শেন ওয়াটসন তো রিটার্ন নিয়ে নিয়েছে, সেটা মানলাম, কিন্তু শেন ওয়াটসনরা যদি এখন খেলানো হয়, এই সঞ্জু, এই আয়ুষ মেত্রে, এই বালের গায়কোয়াড, এদের থেকে ভালো খেলবে। কি করতে আনা, মানে চেন্নাই থেকে কি করতে ডুপ্লেসিরে বাদ দেওয়া হলো, সেইটা আমার প্রশ্ন। আর ডুপ্লেসিরে বাদ দেওয়ার পরে কিরকম চোদন দিছিল চেন্নাইরে? হ্যাঁ, ফ্যাফ ডুপ্লেসি তো এখনও খেলতে পারতো কি না? ফ্যাফ ডুপ্লেসি ঠিক আছে, অনেক কষ্ট করে বুঝিয়েছি যে না ঠিক আছে, ছেড়েছে, ঠিক আছে, ফ্যাফ ডুপ্লেসি ছাড়লাম। তারপরে কারে সব থেকে বিশ্বস্ত প্লেয়ার রবীন্দ্র জাদেজারে ট্রেড করে দেওয়া সঞ্জু স্যামসনের জন্য। সঞ্জু স্যামসন কি বালটা ছিল বাড়া, কি বাল ছিটছে? টেস্ট ইনিং খেলানোর চাইতে এরকম প্লেয়ার না নেওয়াই উচিত ছিল না? রবীন্দ্র জাদেজারে ওপেন করালে এরকম ইনিং খেলতো। এরকম ইনিং কি, তার থেকে ভালো ইনিং বিল্ড করে ইনিংটা হাফ সেঞ্চুরিও মেরে দিতে পারতো জাদেজা। যদি এই করার ছিল তো আমি জানি না ম্যানেজমেন্টের উপরে আমি কি বলবো, আমি জানি না চেন্নাইয়ের ম্যানেজমেন্টকে। রবীন্দ্র জাদেজা, স্যাম করুন আগের বছরে আই থিঙ্ক 93 না 90 রানের ইনিংস খেলেছিল। তারপরেও কিসের জন্য ট্রেড করা হলো সঞ্জু স্যামসনের জায়গায়? সঞ্জু স্যামসনের থেকে স্ট্রাইক রেট ভালো স্যাম করনের। ছাড়ো, এটাও ছাড়ো। ফ্যাফ দু প্লেসিরে বাদ দেওয়া হলো, তারপরে ফ্যাফ দু প্লেসির মুখে যেরকম খুশি থাকে ফ্যাফ দু প্লেসি, সেরকম খুশি আমি দেখিনি আরসিবিতে গিয়ে ফ্যাফ দু প্লেসি সেরকম খুশি আছে। হ্যাঁ, ফ্যাফ দু প্লেসি নিজের জীবন দিয়ে খেলেছে চেন্নাইয়ের জন্য। কে নিজের জীবন দিয়ে খেলেনি? 2019 সালের ফাইনাল, শেন ওয়াটসন নিজের পা কেটে গেছিল, তাও খেলা থামায়নি, নিজের দলের জন্য লড়ে গেছে রক্তাক্ত পা নিয়ে। MS ধোনি নিজের নি ইঞ্জুরি নিয়ে খেলে গেছে চেন্নাইয়ের জন্য, যে না চেন্নাই আমরা ছাড়া আর কেউ নেই। তো চেন্নাইয়ের দায়িত্ব কি শুধু ধোনি সামলাবে চেন্নাইকে? না ধোনিকে সারা জীবন খেলবে? ধোনি ছাড়া প্লেয়ার নেই, ধোনি ছাড়া আর কারোর দায়িত্ব নেওয়ার অধিকার নেই। এদিকে বিরাট ফ্যানরা এই বলবে এই ওই অনেক কিছু, কারণ বিরাট ফ্যানদের মাথায় এমনি কিচ্ছু নেই, শুকিয়ে গেছে ঘিলু। ওটা একটা কাপ জিতে ওদের মাথার ঘিলু শুকিয়ে গিয়ে মানে বলতে চাইছে যে চেন্নাইয়ের থেকে বেটার আরসিবি। কখনোই না, MS ধোনি থাকাকালীন কখনোই ছিল না, ইনফ্যাক্ট এখনও হতে পারবে না। ঋতুরাজের কি কোন দিক থেকে আমি জানি না, T20-তে কোন দিক থেকে ওপেনার হিসাবে মানায় ঋতুরাজকে আমি জানি না। 22 বলে 28, আজকে যে 250+ রান হলো, আজকেও টেস্ট খেলবে, আমি বলে দিচ্ছি, আজকেও টেস্ট খেলবে, বল পুঁতে একদম ফুটো করে দেবে ব্যাট, তা বলে একটা 6 মারতে পারবে না। এরা প্লেয়ার? হ্যাঁ, শেন ওয়াটসন কী করতো? এরকম রান হলে 6 মারতো, 4 মারতো, তারপরে আউট হতো, কোনো ব্যাপার ছিল না। স্ট্রাইক রেট থাকতো 300-250। এদের স্ট্রাইক রেট কত থাকে জানো? এদের স্ট্রাইক রেট থাকে 115। তারপরে আউট। যদি আউটই হওয়ার হবে, মেরে আউট হও, কেউ কিচ্ছু বলবে না। মেরে আউট হলে T20-তে কেউ কিচ্ছু বলবে না। না, সব থেকে বিশ্বস্ত প্লেয়ার ছেড়ে এখন বাল ছেঁড়া ইয়ংস্টার নিয়ে এখন
দল বানিয়েছে। বাল ছেড়া ইয়ংস্টার কার্তিক শর্মা, বোকা চোদা কোথাকার একটা পাগলা চোদাদের নিয়ে টিম বানিয়েছে। বাড়া কি দল বানাচ্ছে আমি জানি না। ওই সিমেন্ট ব্যবসায়ীর মুখে সিমেন্ট পুড়ে দেওয়া উচিত। চেন্নাই মানে আমরা জানি এম এস ধোনি না থাকলে চেন্নাইয়ের এই অবস্থা হবে জানতাম, কিন্তু এত খারাপ অবস্থা হবে আমি জানতাম না। রবীন্দ্র জাদেজা থাকলে হয়তো হতোই না কখনো এরকম, এতটা নিচু হতো না। একটা ভালো বলার প্লাস একটা ভালো অলরাউন্ডার যে চেন্নাই ছাড়লো, কিসের জন্য ছাড়লো? আর আরসিবিতে যাওয়ার পরে ফ্যাফ ডু প্লেসি 2 বছর খেললো, 2 বছর ভালোই খেললো। এবার দিল্লিতে একটু চোখ হয়েছিল, বাট ফ্যাফ ডু প্লেসি যদি আজকে থাকতো, অ্যাজ এ ক্যাপ্টেন খেলতো আজকে চেন্নাইয়ের এই দিন আসতো না।